দেখো, এই ভিডিওতে আমরা চক্রবৃদ্ধি সুদ অধ্যায়ের কোষে থেকে 6.1 এর এক দাগ থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, এক দাগের অঙ্কটা দেখো। এক দাগের অঙ্কে বলেছে, আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদ আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে দেখো কি কি দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেওয়ার চেষ্টা করি আগে। দেখো, দেওয়া আছে 5,000 টাকা আছে, তাহলে আসল টাকা কত? আসল পি সমান সমান 5,000 টাকা। সুদের হার 8.5%, তাহলে আমরা লিখবো সুদের হার সমান সমান 8.5%। সময় বলেছে 2 বছর, তাহলে সময় আমরা লিখবো সময় এন সমান সমান 2 বছর। এবং বছরের শেষে বলেছে 2 বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবো। তাহলে সুদ আসলকে আমরা একসাথে কি বলি? সবৃদ্ধি মূল। সুদ আর আসল একত্রে কে বলা হয় সবৃদ্ধি মূল, যেটাকে আমরা বলি এ। এটা সমান কত সেটা আমাদের বার করতে হবে, এটা জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ প্লাস আসল। ঠিক আছে, এটা বার করতে হবে। তাহলে আমরা সূত্রটা এবার লিখে ফেলবো। আমরা জানি কি সূত্রটা? আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1 + r/100 তাই তো? তাহলে আমরা মান বসিয়ে দিই। এ সমান পি এর মান আমরা জানি কত? 5,000। 1 + r এর মান হচ্ছে 8.5/100 n এর মান হচ্ছে 2। তাহলে এ সমান সমান আমরা কি বসাবো এবার? 5,000 গুণ এটা এটা যোগ করলে আমরা পাবো 100। 1 + 8.5/100 তাই তো? এটা যোগ করার সহজ নিয়ম হচ্ছে, আমরা কি করব, একের সঙ্গে যদি কোনো একটা ভগ্নাংশ যোগ আকারে থাকে, খেয়াল করবে ভালো করে, একের সঙ্গে যদি কোনো একটা ভগ্নাংশ যোগ আকারে থাকে, তাহলে আমরা কি করব, একটা দাগ দেব, দিয়ে তলায় যেটা আছে সেটা বসিয়ে দেবো, যা আছে তাই বসিয়ে দেবো। 100 আছে, 100 বসিয়ে দেবো। আর উপরে এই লব আর হর যোগ করে উপরে বসিয়ে দেবো, মানে 100 আর 8.5 যোগ করে উপরে বসিয়ে দেবো, মানে হবে 108.5। বোঝা গেল? তারপরে স্কোয়ার ছিল, স্কোয়ার বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে একের সঙ্গে যদি কোনো একটা ভগ্নাংশ যোগ আকারে থাকে, তাহলে হরে যা ছিল তাই লিখে দেবো। 100 ছিল, 100 লিখে দেবো। আর লবে কি লিখবো? লবে এই লব আর হর যোগ করে, মানে উপর নিচে দুটো যোগ করে যেটা হবে সেটা উপরে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এবার এ সমান আমরা কি পাবো? এ সমান আমরা পাবো 5,000 গুণ 108.5/100 ইন্টু 108.5/100। যেহেতু স্কোয়ার আছে তাই এটা দুবার গুণ আকারে আমরা লিখতে পারি। এবার যদি আমরা দশমিক তুলে দিই এখানে আর এখানে, তাহলে আমরা কি পাবো? এই দশমিক তুলে দিলে নিচে একটা 10, এর জন্য দশমিক তুলে দিলে নিচে একটা 10 পাবো। ঠিক আছে, এবার দেখো এই 5,000-এর এই শূন্য কাটলাম, এই 100 শূন্য কাটলাম, আর এই শূন্য কেটে দিয়ে এই শূন্যটা কাটলাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা এ সমান কি পাবো? এ সমান আমরা পাচ্ছি একটা দাগ দিয়ে 5 গুণ 1085 গুণ 1085 বাই এই তিনটে 10, তার মানে কত? 1,000। ঠিক আছে, বা এ সমান আমরা কি পাবো? এ সমান যদি 5 আর 1085 এবং 1085 এই তিনটে সংখ্যা আমরা গুণ করি, তাহলে আমরা পাবো 5886125। নিচে যা ছিল তাই বসিয়ে দিলাম 1,000। তাহলে আমরা এ সমান কি পাবো? যদি দশমিক বসিয়ে দিই, তাহলে একের পিঠে 3টে শূন্য আছে, তাহলে এদিক থেকে 3টে ঘর আগে দশমিক বসবে। তাহলে 3টে ঘর আগে দশমিক বসলে আমরা পাবো কত? 588.6.125, এত প্রায়। ঠিক আছে, তাহলে এটাই উত্তর। এটা আমরা সুদ আসল এ মানে হচ্ছে সবৃদ্ধিমূল, তাহলে সবৃদ্ধিমূল আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা উত্তর কি লিখবো? অতএব দিয়ে, অতএব 2 বছর শেষে সুদে আসলে মোট এত টাকা পাবে। আচ্ছা, আমরা দশমিকের পর দুটো সংখ্যা লিখছি। ঠিক আছে,
মানে 1 to 5 আছে, তো তাহলে আমরা এইটা বাদ দিয়ে দশমিকের পর দুটো সংখ্যা লিখছি, যেহেতু 5-এর বেশি আছে তাই এখানে 13 করে দিলাম, 1.3 করে দিলাম, এত টাকা পাবে। বোঝা গেল? এখন 2-এর দাগের অঙ্কটা দেখো। 2-এর দাগের অঙ্কে বলেছে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে এ, ঠিক আছে? সমূল চক্রবৃদ্ধি আমাদের বার করতে বলেছে। সমূল চক্রবৃদ্ধি মানে সমূল মানে মূল সহ চক্রবৃদ্ধি সুদ যেটা হবে সেটা বলবো আমরা এ, বা সবৃদ্ধিমূল্য বলা হয় এটাকে। এটার মান আমাদের বার করতে বলেছে। দেওয়া আছে কি? দেওয়া আছে আসল, দেওয়া আছে কত? আসল পি সমান দেওয়া আছে 5,000 টাকা। সুদের হার দেওয়া আছে 8%। সময় দেওয়া আছে n সমান 3 বছর। তাহলে আমরা একই রকমভাবে সূত্রটা লিখতে পারি, আমরা জানি বলে। আমরা জানি a সমান সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, তাই তো? তাহলে আমরা এখান থেকে a সমান আমরা কি লিখতে পারি? p এর মান বসিয়ে দিলে p এর মান হচ্ছে 5,000 ইন্টু 1 প্লাস r এর মান হচ্ছে 8 বাই 100 টু দি পাওয়ার n এর মান হচ্ছে 3। তাহলে আমরা a সমান কী পাবো? 5,000 ইন্টু, এ দেখো এটা যোগ করলে কত পাবো? আমরা আগেই শিখেছি যোগ করলে। তাহলে কত হবে? লব আর হর যোগ করে লবে বসাবো 108, আর নিচে যা ছিল তাই বসিয়ে দেবো 100 বাই, উপরে মাথায় 3 ছিল 3 বসে যাবে। তাহলে এর সমান আমরা পাবো কি? 5,000 ইন্টু 108 বাই 100 ইন্টু 108 বাই 100 ইন্টু 108 বাই 100। এই জিনিসটা 3 বার গুণ হবে যেহেতু কিউব আছে মাথায়। তাহলে এখান থেকে দেখো এই 3টে শূন্য কাটলাম, এখান থেকে এই দুটো 3টে শূন্য কাটলাম। তাহলে এ সমান আমরা কী পাবো? 108, 108, 3টে 108 আছে এখানে, আর একটা 5। তাহলে এই 4টের সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো কত? 6, 2, 9, 8, 5, 6, 0, এত। ঠিক আছে? আর নিচে কত পাবো? এই 100 ইন্টু 10, তার মানে 1000। ঠিক আছে? তাহলে এবার আমরা দশমিক বসিয়ে দিই। এর সমান আমরা কী পাবো? এখান থেকে একের পিঠে 3টে শূন্য, তাহলে দেখতে 3টে ঘর আগে দশমিক বসিয়ে দেবো। তাহলে পাবো 6298.56, এত টাকা। ঠিক আছে? এটাই উত্তর। তাহলে আমরা অতএব দিয়ে কী লিখবো? অতএব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা। দেখো 3-এর দাগের অঙ্কটা দেখো। 3-এর দাগের অঙ্কে বলেছে গৌতমবাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পর তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। ঠিক আছে? তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদটা নির্ণয় করতে বলেছে। তো দেখো যেগুলো আমাদের দেওয়া আছে আগে সেগুলো আমরা লিখে নেব। দেওয়া আছে কত? আসল পি সমান দেওয়া আছে 2,000 টাকা। সুদের হার দেওয়া আছে কত? চক্রবৃদ্ধি সুদের হার আর সমান দেওয়া আছে 6%। সময় দেওয়া আছে কত? সময় n সমান দেওয়া আছে 2 বছর। তাহলে এখান থেকে আমরা সমূল চক্রবৃদ্ধি বার করতে পারবো। সমূল চক্রবৃদ্ধি এ সমান কত হবে? এ সমান আমরা জানি সূত্রটা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, তাই তো? তাহলে আমরা মান বসিয়ে দিই। পি এর মান কত? 2,000 ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 6 বাই 100, আর n মানে হচ্ছে 2। তাহলে 2,000 লিখলাম এখানে, আর এই দুটো যোগ করলে কত হবে? যোগ করলে হবে 106 বাই 100 তার স্কোয়ার। কত হবে? 2,000 ইন্টু 106 বাই 100,
যেহেতু স্কোয়ার আছে তার মানে এটা দুবার গুণ আকার লিখতে হবে, তো লিখবো 106 ইন্টু আবার লিখবো 100, ঠিক আছে। এবার এই শূন্য আর এই দুটো শূন্য কাটলাম, এই শূন্য আর এই শূন্যটা কাটলাম, ঠিক আছে। তাহলে দেখো এইখানে উপরে থাকছে 106, 106 আর একটা 2, তাহলে এই তিনটে উপরে গুণ করলে আমরা পাবো কত? 22,472, ঠিক আছে। আর নিচে কত পড়েছিল? 10 ছিল, 10 থাকবে, হলো। তাহলে দেখো এই 10 মানে একের পিঠে একটা শূন্য আছে, তাই তো? তাহলে এটা যদি দশমিকে পরিণত করি তাহলে কী হবে? একের পিঠে যেহেতু একটা শূন্য, তাহলে এদিক থেকে একটা ঘর আগে দশমিক বসবে, তাহলে হবে কত? 2247.2, এত টাকা, হলো। তাহলে চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি এ সমান আমরা পেলাম কত? 2247.2 বা 20 টাকা, ঠিক আছে। এত টাকা আমরা সুদ এবং আসল মিলে এত টাকা পেলাম। কিন্তু আমার প্রশ্নে বলেছে কি? প্রশ্নে শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদটা বার করতে বলেছে। তাহলে এটা তো সমূল চক্রবৃদ্ধি, মানে এটা সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল মিলে এত টাকা পেলাম আমরা, তাই তো? তাহলে আমার বার করতে বলেছে শুধু সুদের মান, তাহলে এই মোট টাকা থেকে আমরা যদি আসলটা বিয়োগ করে দিই তাহলে আমরা সুদ পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো? অতএব, অতএব দিয়ে লিখবো অতএব তিনি চক্রবৃদ্ধি সুদ দেবেন সুদ আসল মাইনাস আসল সমান সমান 247.20 এত টাকা। এটাই উত্তর, বোঝা গেল? 4 দাগের অঙ্কটা দেখো। 4 দাগের অঙ্কে বলেছে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি, ঠিক আছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে আসল পি সমান সমান 30,000 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার, সুদের হার কত? সুদের হার দেওয়া আছে আর সমান 9%, সময় দেওয়া আছে 3 বছর, সময় এন সমান সমান 3 বছর, ঠিক আছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে, তাহলে আগে আমরা সমূল চক্রবৃদ্ধি বার করে নিই। তাহলে সমূল চক্রবৃদ্ধি এ সমান আমরা কি জানি? সমূল চক্রবৃদ্ধি এ সমান আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এবার মান বসিয়ে দিই। পি এর মান হচ্ছে 30,000, 1 প্লাস আর এর মান হচ্ছে 9 বাই 100 টু দি পাওয়ার 3, তাহলে কত হবে? 30,000 ইন্টু এটা হবে 109 বাই 100 টু দি পাওয়ার কিউব। তাহলে এবার এটা 30,000 30,000 লিখলাম, আর এটাকে গুণ আকার লিখবো 109 বাই 100, এটা এর মাথায় কিউব আছে মানে এটা 3 বার গুণ আকার লিখবো, 109 বাই 100 ইন্টু 9 বাই 100 ইন্টু 109 বাই 100। এই শূন্য এখানে দুটো দুটো 4টে শূন্য কাটলাম, এই 1 2 3 4টে কেটে দিলাম। তাহলে দেখো পড়ে থাকছে কি 3, 109, 109 আর 109, মানে 3টে 109 আর একটা 3, এই 3টে, এই 4টে জিনিস একসাথে গুণ করলে আমরা কত পাবো? এই 4টে জিনিস আমরা একসাথে গুণ করলে পাবো 3 8 8 5 0 8 7, হলো। আর নিচে 100 ছিল, 100 বসিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো নিচে যেহেতু 100 আছে মানে দুটো শূন্য আছে একের পিঠে, তাহলে কী হবে? এই দিক থেকে দুটো ঘর আগে দশমিক বসবে, তাহলে কত হবে? 3 8 8 5 0.87 এত টাকা, মানে 38,850.87 টাকা। এটা হচ্ছে আমরা কি পেলাম? এটা সমূল চক্রবৃদ্ধি পেলাম এত টাকা, ঠিক আছে। মানে সুদ এবং আসল মিলে পেলাম এত টাকা। কিন্তু আমার বার করতে বলেছে কি? সুদ বার করতে বলেছে, শুধুমাত্র সুদ বার করতে বলেছে। তাহলে আমরা কি করব? এই সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা আসল টাকাটা বিয়োগ করে দেবো, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি অতএব তিনি 38,850.87 মাইনাস 30,000 সমান সমান 8,850.87 টাকা সুদ দেবেন।
ঠিক আছে, বা এটা এত টাকা সুদ হবে, এটাই উত্তর। বুঝে গেল? 5 দাগের অঙ্কটা দেখো। 5 দাগে বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.2 বছরের মানে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। প্রথম 2, যেহেতু 2.5 বছর, তাহলে 2.5 বছরটাকে 2.5 বছর মানে কি 2.1 বছর মানে 2 বছর আর মানে 6 মাস, 2 বছর। তাহলে আমরা প্রথমে এই 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ বার করব, তারপরে এই 2 বছরের ক্ষেত্রে সুদটা বার করব। ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হবে, অঙ্ক ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে আমরা লিখব প্রথম 2 বছরের ক্ষেত্রে আসল কত, আসল পি সমান কত 80,000 টাকা। সময় কত, সময় এন সমান 2 বছর। সুদের হার আর সমান 5%। সমূল চক্রবৃদ্ধি কত হবে, সমূল চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মূল এ সমান কত হবে, এ সমান হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। মান বসিয়ে দিই এবার। মান বসিলে কত পাবো, পি এর মান হচ্ছে কত, পি এর মান 80,000 ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 5/100 টু দি পাওয়ার এন হচ্ছে কত, এন এর মান এখানে 2 হলো। এটা যোগ করলে কত পাবো, 105/100 টু দি পাওয়ার 2। তাহলে এবার লিখে দিই 80,000 ইন্টু 105/100 ইন্টু 105/100 হলো। এবার দেখো এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটলাম, এখান থেকে এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটলাম। তাহলে 8, 105 আর এই 105, এই তিনটে সংখ্যা গুণ করলে আমরা কত পাবো, আমরা পাবো 88,200 টাকা। তোমরা গুণ করে নেবে এত টাকা। তাহলে আমরা 2 বছরের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেলাম এত টাকা। কিন্তু এবার 2 বছর পরে এই টাকাটা তো আরও 6 মাস খাটবে, তাই না? মোট বলছে 2.5 বছরের ক্ষেত্রে বার করতে হবে। প্রথম 2 বছরের ক্ষেত্রে তোমরা বার করলাম 88,200 টাকা, সুদ আসলে মিলে এত টাকা পাবে। কিন্তু এই টাকাটা তো আরও 6 মাস খাটবে, তাই তো? এবার এই টাকাটা 6 মাস খাটবে কোন হারে, সরল সুদের হারে। বোঝা গেল? মানে সরল সুদের হারে যদি আমরা বার করি তাহলে উত্তর বেরিয়ে যাবে, কারণ এই টাকাটা তো 6 মাস পরে আমরা তুলে নেবো, তাই তো? 2 বছরের টাকাটা আমরা পেয়ে গেছি এত টাকা, তাহলে আর 6 মাস সুদ পাবো আমরা 5% হারে, তারপরে টাকাটা আমরা তুলে নেব। তাহলে এখন শেষ 1-2 বছরের ক্ষেত্রে আসল কত টাকা, এখানে আসল কত টাকা দেখো, 1-2 বছর মানে শেষের যে 6 মাস, সেই 6 মাসে কত টাকা খাটবে, প্রথম 2 বছরে এত টাকা হয়ে যাচ্ছে সুদ আসল মিলে, তাহলে এই টাকাটাই 6 মাস, শেষের 6 মাসটা এই টাকাটা খাটবে, মানে শেষের 6 মাস আমরা এই টাকাটার উপরেই সুদ পাবো। তাহলে শেষের 1-2 বছরের ক্ষেত্রে আসল কত হবে, 88,200 টাকা, এত টাকা হবে আসল। হলো। আচ্ছা, সময় কত, সময় হচ্ছে এন সমান, আচ্ছা এখানে সরল সুদের হারে আমরা বার করবো, ঠিক আছে? সরল সুদের হারে বার করা যাবে। তাহলে সময় টি সমান আমরা কত পাবো, সময় টি সমান পাবো 1-2 বছর। হলো। আচ্ছা, সুদের হার কত, সুদের হার আর সমান আমরা পাচ্ছি এখানে, আর সুদের হার একই থাকছে, পাল্টাবে না, তাহলে 5%। তাহলে আমরা সরল সুদ সমান কি জানি, আই সমান PTR/100। তাহলে পি মানে কত, এখানে পি মানে হচ্ছে 88,200 ইন্টু টি মানে 1-2 আর মানে 5/100 হলো। এবার এই দুটো শূন্য আর এই দুটো শূন্য আমরা কেটে দিলাম, এই 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 4, 4, 1, তাই তো? তাহলে 441 আর 5 আমরা গুণ করব, তাহলে গুণ করলে কত পাবো, 5-1 5, 4-5 20, শূন্য হাতে 2, 4-5 20 আর 2 22, 2205 টাকা।
ঠিক আছে, তার মানে 88,200 টাকা যে 2 বছরে পেয়েছিলাম সুদ আসল মিলে, এই টাকাটা যদি আবার 6 মাস খাটানো হয় তাহলে আমরা 2205 টাকা সুদ পাবো। তাহলে 2.5 বছর পর আমরা মোট কত টাকা পাবো? দেখো 2.5 বছর পর আমরা 2 বছরের তো আসল এত টাকা, তাহলে আসল টাকাটা তো 2 বছরের এই সুদ আসল মিলে এই টাকাটা আমরা পাবো, আর শেষের 6 মাসের সুদ এই টাকাটা 2205 টাকা এটাও আমরা পাবো। তাহলে সুদ আসল মিলে মোট কত টাকা পাবো, তাই তো? আমরা অতএব কি লিখবো? আমরা অতএব দিয়ে 2.5 বছরের সুদ আসল মিলে মোট আমরা পাবো 88,200 প্লাস 2205 সমান সমান 90,405 টাকা হবে। বুঝে গেল? আজকের ভিডিওতে এই পর্যন্ত।